আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মাথার জন্য মাথা ব্যথা হয় না, মাথা ব্যথা হয় পেটের জন্য। মানে পেট বলতে যাদের গ্যাস হয়, আপওয়ার্ড গ্যাস হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের পায়খানা হজম হয় না, ভিতরে বুটবাট করে গ্যাস হয়েও আস্তে 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 উপরের দিকে যায়, ঘাড় ব্যথা ও মাথা ব্যথা একসাথে আরম্ভ হয়। চিকিৎসকরা দুইটা প্লাস্টিকের রড ঢুকিয়ে টান দিয়ে বের করে আনতেছে। কিন্তু এটা যদি কোনো উপকার না থাকতো তারা আল্লাহ তাআলা দিতেন না। এই উপকারী জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার ফলে সর্দি, কাশি, ঠান্ডা, অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষ্মা, বক্ষব্যাধি সমস্যা, সিওপিডি, অনেক ধরনের রোগ আইসাই বাচ্চাটাকে আক্রমণ করে। পৃথিবীতে যে কোনো মানুষেরই মাথা ব্যথা হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা যার আছে ব্যথা তার কিছুটা থাকবে। তবে মাথা ব্যথার বহু ধরন আছে। হাই প্রেশার হয়ে মাথা ব্যথা হতে পারে, চোখের থেকে মাথা ব্যথা আর সৃষ্টি হতে পারে, ভাইরাস থেকে মাথা ব্যথার সৃষ্টি হতে পারে, অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া, বেশি পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকেও মাথা ব্যথা হতে পারে, ঘুম কম হওয়ার থেকে মাথা ব্যথা হতে পারে, গোসল না করার থেকে মাথা ব্যথা হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মাথার জন্য মাথা ব্যথা হয় না, মাথা ব্যথা হয় পেটের জন্য। মানে পেট বলতে যাদের গ্যাস হয়, আপওয়ার্ড গ্যাস হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের পায়খানা হজম হয় না, ভিতরে বুটবাট করে গ্যাস হয়েও আস্তে 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 উপরের দিকে যায়, ঘাড় ব্যথা ও মাথা ব্যথা একসাথে আরম্ভ হয়। অনেকের সাইনোসাইটিস থেকে মানে কফ জমে যেয়ে ঠান্ডা লেগে, সর্দি লেগে তাদের হয়, মাথা ব্যথা হয়। এটাকে সাইনোসাইটিসের মাথা ব্যথা বলে। আরেকটা হলো হাই প্রেশার থেকেও মাথা ব্যথা হয়, লো প্রেশার থেকেও মাথা ব্যথা হয়। আবার দেখা যায় যাদের বিভিন্ন রকমভাবে মাথা পড়ে যায় ব্যথা পাইছে, মাথায় ফুটবল লাগছে ব্যথা পাইছে, ভারী কোনো জিনিস মাথায় লেগে ব্যথা হয়েছে, অনেক বেশি দুঃখ পাইছে ভালোবাসার বা প্রিয় লোকের কাছ থেকে, সেই জন্য মাথা ব্যথা হয়। তো মাথা ব্যথার ধরন অনেক রকম। মাথা ঠান্ডা থাকাটাও একান্ত দরকার। মাথা ব্যথার রুগীদের ঘুম বেশি দরকার। মাথা ব্যথার রুগীদের কম মোবাইল ব্যবহার করা দরকার, কম কম্পিউটার ব্যবহার করা দরকার। মাথা ব্যথা রুগীদের বাইরে থেকে অনেক রকম মাথা ব্যথার প্রিপারমেন্ট ব্যবহার করা হয়, কিন্তু কিছুটা সাময়িক আরোগ্য পাওয়া যায়। হয়তো জ্বর আছে, মাথা ব্যথা আছে, একটু জ্বরের ওষুধ খায়, একটু মাথা ব্যথার ওষুধ খায়, কিছুটা সাময়িক আরোগ্য পাওয়া যায়। হাই প্রেশার আছে, হাই প্রেশারের ওষুধ খাওয়ার ফলে মাথা ব্যথাটা কমে আসে। কিন্তু সব কিছু মিলিয়ে ওভারঅল যারা রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড খাবে না, যারা রসালো কষানো খাবার খাবে না, তাদের মাথা ব্যথার ঝুঁকি অনেক কম থাকবে। যারা ফ্রিজের খাবার গরম করে খাবে, ফ্রিজের খাবার সরাসরি খাবে না, তাদের মাথা ব্যথার ঝুঁকি কম হবে। যারা ঠান্ডা পানি খায় তাদের মাথা ব্যথার ঝুঁকি অনেক বেশি। যারা ঠান্ডা খাবার অনেক বেশি খান তাদের মাথা ব্যথার ঝুঁকি অনেক বেশি। আমাদের যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডটাকে ভালো রাখার জন্য আমাদের জন্য গরম যে কোনো খাবারই সবচেয়ে বেশি উপযোগী। ধরুন আমি যদি 2টা লবঙ্গ গালে নিয়ে চুষতে থাকি, আমি যদি 2 টুকরা আদা গালে নিয়ে চুষতে থাকি, আমি যদি 2 টুকরা কাঁচা হলুদ গালে নিয়ে চুষতে থাকি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো দিনও ওই গ্ল্যান্ড প্রবলেম হবে না। অনেকেই দেখা যায় যে বাচ্চাদের একটু মাঝে মাঝে একটু গ্ল্যান্ডটা ফুলে, এটা একটু ঠান্ডা লাগলে বাচ্চারা ফ্রিজ থেকে দেয়া 3-4 বছরের বাচ্চারা হাঁটতে শিখছে, ফ্রিজে তালা দেওয়া হয় না ঠিক মতন, ফ্রিজের মুখ খোলা থাকে, বাচ্চারা ভিতর থেকে বরফ বের করে মুখে দিয়ে খায়। বেশি বরফ খেলে, বেশি ঠান্ডা খেলে, বেশি ঠান্ডা লাগলে, ঠান্ডা মুখের ভিতরে গেলে তো গ্ল্যান্ড বাচ্চাদের বড় হবে। সেজন্য গ্ল্যান্ডটা ফেলে দিতে হবে এরকম ঠিক না। এই গ্ল্যান্ডটা হলো প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা এই প্রোটেকটিভ যে গ্ল্যান্ডটা আছে আমাদের, এই গ্ল্যান্ডটা আল্লাহ তাআলা দিয়েছে। এটা মানুষ সৃষ্টি করে নাই, মানুষ দেয়ও নাই, মানুষ দিতেও পারবে না। কিন্তু মানুষ কিন্তু অন্যায়ভাবে চিকিৎসকরা 2টা প্লাস্টিকের রড ঢুকিয়ে টান দিয়ে বের করে আনতেছে। কিন্তু এটা যদি কোনো উপকার না থাকতো তাহলে আল্লাহ তাআলা দিতেন না। এই উপকারী জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার ফলে সর্দি, কাশি, ঠান্ডা, অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরোসি, নিউমোনিয়া, টিবি, যক্ষ্মা, বক্ষব্যাধি সমস্যা, সিওপিডি, অনেক ধরনের রোগ আইসাই বাচ্চাটাকে আক্রমণ করা আরম্ভ করলো। আজীবন এই সমস্যায় ভুগবে। যেমন একটা মায়ের একবার সিজার করলে সেই মায়েটা 10 বছর পর্যন্ত বিভিন্ন রকম রোগে ভুগতে থাকে, বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। ওইরকমই ওই বাচ্চাটার সারা জীবনের জন্য আমরা তার
কোল্ড প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিলাম, তার হট প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিলাম, তার সর্দি কাশি ঠান্ডা অ্যাজমা পারচেস করে তার শরীরের ভিতরে দিয়ে দিলাম। আমি একজন ডাক্তার হিসেবে হয়তো এই গ্লানটা ফেলে দিয়ে 50,000 টাকা নিয়ে নিলাম, কিন্তু ওই ছেলেটা বাচ্চাটা তো আমার নিজের বাচ্চাও হতে পারে, একজন ডাক্তারের বাচ্চাও হতে পারে। অতএব এইগুলোর ব্যাপারে আমাদের সকলকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম দিকে সব খাবারের সব বাচ্চাদের সব খাবারের ভিতরে একটু সরিষা বাটা, একটু লবঙ্গ বাটা, একটু দারচিনি বাটা, একটু গোলমরিচ বাটা, এই জাতীয় খাবারগুলি মিক্স করে করে খাওয়ালে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলি সেরে যায়।